কোরআন পড়লে বলার জন্য মাওলানা কাসেম নানক তুমি কত বড় মেহনত, এক বিশাল বড় গাড়ি টুকলা মাথায় নিয়ে যা 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 ফিরিস্তারা রে মাওলানা যখন হাত লাগাবে তোরা সবাই তুলার মতো মাথায় উঠায়া দিবি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে হাত লাগা দিল লগে লগে রে বাবা তোলার মতন মাথায় উঠে গেল। আশ্চর্য ব্যাপার, ইংরেজ তো আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি যেটা 15 জনে পারে না এটা কেমন করে অসম্ভব মাথায় নিল রে বন্ধু। হযরতে মাওলানা কাসেম নানক তুমি তো পিছে পিছে যাওয়ার কথা, কারণ ইংরেজ জায়গা দেখায়া দিবে। ইংরেজ জায়গা বলে মাওলানা রে ওই যে আমার ঘর, তুমি আগে আগে যাও। তার মানে ইংরেজ ব্যাপারটা বুঝতে পারে না এটা কেমন করে নিচ্ছে রে বাবা, পিছে 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 ইংরেজ যায়। মাওলানা কাসেম নানক তুমি বাবা আগে আগে যাচ্ছেন, আগে আগে যাইতেছেন, হঠাৎ করে রে এই কলিজার টুকরা যুবক মাদ্রাসার ছাত্রদের ভালোবাসো, মাদ্রাসার ছাত্রদের মহব্বত করো, কারণ তোমাদের কপাল ভালো, তোমাদের ধন্য, এলাকাবাসী মানুষ আপনারা ধন্য। এই মাদ্রাসার খাতিরে যে জায়গায় কোরআন তেলাওয়াত হয় ওই এলাকার ভিতরে আমার আল্লাহর রহমত বরকত ঢালিয়া দেয়। মাওলানা কাসেম নানক তুমি আগে আগে যাচ্ছেন বন্ধু, পিছে পিছে ইংরেজ যাইতেছে। হঠাৎ করে বন্ধুরে ইংরেজ পিছে পিছে যাওয়ার যাইতে 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 হঠাৎ করে ইংরেজের দুটা চোখের নজর পড়ে গেছেন। দুটা চোখের নজর পড়ে গেল মাওলানা কাসেম নানক তুমির মাথার মধ্যে লক্ষ্য করে দেখতেছেন। মাওলানা কাসেম নানক তুমি রাহমাতুল্লাহ আলাইহি পুরার মাথার মধ্যে বাবা কাটি টুকলা নাই, মাথা থেকে এক হাত উপরে গাটি স্বর্ণ আকারে এমনি এমনি যাইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা থেকে এক হাত উপর দিয়ে গাটি এমনি এমনি যাইতেছে রে বাবা। কোরআনের পক্ষে আসো, আপনার আমার পক্ষে হয়ে যাবে আল্লাহ, এটাই না রে বাবা। আরেকদিন ডাক দিয়া বলতেছেন হে মাওলানা তার মানে স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে নাইবা রাসূল আলী বলিলেন কোরআন পড়নেওয়ালারা রাত্রে যে খাইবে এক মুঠাটা পর্যন্ত নাই একটা রুটি বানায়া দিব। এই কথাটা বলার লগে লগে ডাক দিয়ে বলতেছেন ও প্রাণের বিবি তাহলে আমাকে একটা ব্যাগ দাও। ব্যাগ দিলেন বাবা, ব্যাগ। ওই ব্যাগটা নিয়ে দিল্লি শহর তন্ন 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 করে ঘুরলেন। যেমন মাদ্রাসার হুজুররা বাবা ব্যাগ নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায় না নাই, চুরি করে যায় না নাই। বহুতে কই দেখ দেখ ভিক্ষা করে করে ছাত্ররে খাওয়া। বাবা রে দুইটা পায়ে ধরি, এই ভিক্ষার কথা বলবেন না, এটা কেমন ভিক্ষা জানেন না? এটা হলো এমন ভিক্ষা নবীর ওয়ারিস তালিবুল ইলমদের খানার ভিক্ষা রে বাবা। মাওলানা কাসেম নানক তুমি বলতেছেন তিনি ব্যাগ দাও, কই কি করবেন করে এই ব্যাগ দিল্লি শহর তন্ন তন্ন করে ঘোরাবো। দিল্লি শহর বাবা তন্ন তন্ন করে ঘুরলেন, সারাটা দিন ঘুরলো রে বাবা, কিছুই পাইলেন না। এক মণ আটা পাইলেন না, চাউল তো দূরের কথা, আসরের নামাজের টাইম হয়ে গেছে। মাওলানা কাসেম নানক তুমি খালি ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা। কিন্তু মাওলানা কাসেম নানক তুমি চোখের থেকে পানি জাব ডালিমের রসের মতন পড়তেছেন আর কাঁদতেছেন, বলতেছেন আল্লাহ ওগো আল্লাহ সারাটা দিন ঘুরলাম, সারাটা দিন মেহনত করলাম, ও আল্লাহ বাড়িতে খালি ব্যাগ যখন যাইব নাইবে রাসূল তালিবুল ইলমরা যখন দেখবে ব্যাগের ভিতরে কিছুই নাই, ছাত্রগুলি কেমন করে থাকবে, ছাত্রদের আমি কি খাওয়াইব, এই চিন্তা করতে করতে রে বাবা রাস্তা দিয়ে রওনা করবে। এমন টাইমের মধ্যে ডান দিকে লক্ষ্য করে দেখতেছেন এই জানি রে বাবা তরমুজ ছিলেন, তরমুজ খাইয়ে রে বাবা তরমুজের চুষা বাকলগুলি এক জায়গায় ফেলে রাখছে। মাওলানা কাসেম নানক তুমি দাঁড়ায় গেলেন,
সমস্ত তরমুজের চুষা বাকলগুলি ব্যাগের ভিতরে বললেন। বিশাল বড় একটা টুকরা হয়ে গেল। এই বিশাল বড় টুকরা মাথায় নিয়ে রওনা হয়ে গেলেন। মাদ্রাসার কাছাকাছি যখন গেল, এক ছাত্র আরেক ছাত্রকে দেখতেছেন। এক ছাত্র আরেক ছাত্রের ডাক দিয়া বলে, তাকায়া দেখ, আমাদের হুজুরের মাথার মধ্যে অনেকগুলি খাও। কিন্তু ছাত্ররা এই ব্যাগের ভিতরে বাবা তরমুজের চুষা বাকল, এটা তো ছাত্ররা জানে না। বন্ধুরা আমার, ভাইয়ার আমার, প্রত্যেকটা ছাত্র খুশি হয়ে গেল। আজকে পেট ভরে খানা খাইব। হুজুরের মাথার মধ্যে অনেকগুলি খাওয়ার। এই টুকলা কাটতে নিয়ে বাবা ঘরের ভিতরে ঢুকছে। ডাক দিয়া বলতেছেন, বিবি রে, ও প্রাণের বিবি নামাও। স্ত্রীও বাবা খুশি হয়ে গেলেন। ডাক দিয়া বলে, স্বামী গো, এত বলি খাওয়ার কোথার থেকে আনলেন? নামাইলেন। নামানোর পরে মাথার থেকে বাবা নিচে নামাইলেন। নিচে নামানোর পর দেখতেছেন বাবা তরমুজের বাকল। ডাক দিয়া বলতেছেন, স্বামী কি? বলে, তরমুজের বাকল। বলে, কি করব? চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, বিবি রে, সুন্দর করে গন্ধ করো, গরম পানি দিয়ে সিদ্ধ বানাও, লবণ দিয়ে ভর্তা বানাও। আল্লাহ ধরে তালি বলি লিমরে বসাও, তালি বলি লিমরে বসাও। বিবি রে, এক চামচ করে ধরে খাইতে দাও। চোখের পানি মুছে ডাক দিয়ে বলেন, বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, তরমুজের চুষা বাকল তো মানুষে খায় না, গরু খায়, জানোয়ার খায়, ছাগল খায়, আর আপনি বলছেন নবীর ওয়ারিস তালিবুল ইলমদের খাওয়াইতে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন আর ছাত্ররা তো কষ্ট করে না, কিন্তু আগে যারা মাদ্রাসা পড়ছে, আগের মাস্টাররা যারা আছেন তারা কষ্ট করছেন কিনা? আগের মুরব্বি যারা আছে এরাও কষ্ট করছে রে বন্ধু। আগের হুজুর যারা আছে এরাও কষ্ট করছে। এখন আর ছাত্র আলহামদুলিল্লাহ যথেষ্ট খানা দানা মাদ্রাসার ভিতরে হয়। কষ্ট কেমন জিনিস রে বাবার আমার, ভাইয়ার আমার। আর মাদ্রাসার মধ্যে বহুত ছাত্র আছে বাবা, মা হারা বাবা হারা, এদের যে কত কষ্ট বুঝবেন না আপনি। মাদ্রাসার মধ্যে কম আশা দেওয়া করেন, বেশি আশা দেওয়া করবেন। বহুত ছাত্র আছে মা নাই বাবা নাই, মা বাবা ছাত্র সারা যারা, কারণ নিজেও তো বাবা মাদ্রাসা পড়ছি বাবা, আমাকেও আমার মা মাদ্রাসায় দিয়েছিল, মাদ্রাসা আমিও পড়ছি। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে বাবা কত কান্না কাঁদছে। এখন আমি দুইটা মাদ্রাসার মহাতামিম, আপনাদের দোয়া, দুইটা মাদ্রাসার মহাতামিম, বহুত ছাত্র দেখি রে মাদ্রাসার মধ্যে যখন কান্দে আমি বুঝি, জিজ্ঞেস করি কেন কান্দ করো? হুজুর মা নাই বাবা নাই। এমনি বাবা চোখের পানি বাহির হয়ে যা, কারণ নিজেও একটা সময় যখন মাদ্রাসা পড়লাম, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে বাবা কত কান্না কাঁদছি, রাস্তার দিকে তাকায় রয়েছি বাবা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল। এখন যদি মাদ্রাসা আজকে বন্ধ হয়, কালকে বাবা দেখবেন গার্জিয়ান মা অথবা বাবা অথবা ভাই একজন না একজন হাজির, 1 ঘন্টায় মাদ্রাসা খালি। আর এমন একটা টাইমে মাদ্রাসা পড়লাম রে বন্ধু, মাদ্রাসা বন্ধ হয়ে গেল বাবা, রাস্তার দিকে তাকায় রয়েছি আমি। গুনাহগার হবিবুর রহমানকে বাবা কেউই নিতে আসে না, কেউই যখন নিতে আসে না, রাস্তার দিকে তাকায় রইলাম। 2 দিন পরে আমার মা আমাকে নিতে আসে। আমি আমার মা জড়ায় ধরলাম, আমি আমার মা কেমন করে ধরে বলছি, মা গো 2টা দিন হয়ে গেল, কেন আপনি আমাকে নিতে আসলেন না? আমার বাবার জড়ায় ধরে ধরে কাঁদতে চায়, বলে বাবা রে, আমার কাছে 5টা টাকাও ছিল না, তোকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসবো রে বলবো। এ কলিজার টুকরা যুবক, এ মুরব্বি বাবা, আমার কিন্তু ভাই নেই, বোন নেই। মানুষের চাচা থাকে তাও কিন্তু আমার না, মানুষের জেলা থাকে তাও কিন্তু আমার না, আমার আপন কোনো ভাই বোন কিছুই নেই। আমার মার গর্ভের থেকে আমি গুনাহগার হবিবুর রহমান একাই একটি সন্তান।
আমার হয়ে গেল রে বাবা, মাত্র 3 মাসের সন্তান আমি। ওই ট্যাঙ্কার মধ্যে আমার বাবা মারা যায়। আমার মা মানুষের ঘরে ঘরে কাজ করে আমার লেখাপড়া করতে। আমি বাবা আমার বাস করতে পারি না, কারণ আমার মতন ইতিমাত তারা পাই নাই। 3 মাস বয়সের সময় যার বাবা মারা গেছে, একটি সন্তান ছিঁড়ি আমি আমার মার গর্বে। আমার মা কি করবে নিরুপায় হয়ে মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার লেখাপড়া করেছে। এই জন্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষে বাবা ডাকল, আমার বাবার মতন লাগে না। আজকে 3 মাস 4 বার করে কাবাগর টপ করছে রে বন্ধু। আজকের দিন পর্যন্ত রে কত মানুষে বাবা ডাকলে আমার বাবার মতন লাগে না। এই জন্যই বলি দেশের ভিতরে যার মা নাই বাবা নাই রে, সে বুঝতে পারবেন বাবা মা কেমন জিনিস। আজকে মানকাছাড়া দুবরি মেঘালয় কলকাতা ত্রিপুরা ডিমাপুর বাংলাদেশ পর্যন্ত গুনাহগার বক্তব্য দেয় রে বাবা। আজকে মা 2 বার কল করে জিজ্ঞাসা হবিবুর রহমান জায়গা পাইছ? ও হবিবুর রহমান বারবার মা যখন কল করে জিজ্ঞা, আপনারা বলেন তো রে বাবা, যদি আজকে আমার বাবা থাকতো একবার বলে একটা ফোন করে বলতো হবিবুর রহমান জায়গা পাইছ। এই জন্যই বলি রে বাবা, যার বাবা চলে গেছে, যার মা চলে গেছে বন্ধু, সে বুঝতে পারবেন বাবা মা কেমন একটা দামি জিনিস। দুনিয়ার হাজারো মানুষ কাউকে বাবার মতন লাগে না। যাদের বাবা চলে গেছে, যাদের মা চলে গেছে, আমি তাদেরকে একটা পরামর্শ দিয়ে যাচ্ছি রে বন্ধু। আজকে আমি লম্বা আলোচনা করতে পারছি না, যেহেতু আপনারা জানেন সমস্যা আছে। ভাই জান আমার যাদের মা কবরে গেছে, যাদের বাবা কবরে গেছে রে বাবা, ওই কবরের পাশে যাই আপনি 2টা হাত তুলিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আল্লাহ গো, আমার বাবা চলে গেল, আমার মা চলে গেছে গো আল্লাহ। থাকলে খাওয়া দেওয়া লাগতো, থাকলে চিকিৎসা করা লাগতো, থাকলে টাকা পয়সা খরচ করা লাগতো, কিন্তু এমন একটা টাইমের মধ্যে গেল রে, ভালো একটা লোক কি আপনি দিতে পারেন নাই, ভালো খানা দিতে পারেন নাই। এখন আপনি গাড়ির মালিক, এখন আপনি বাবা বহু টাকার মালিক, কিন্তু বাবা নাই, বাবা নাই, মা নাই। কবরের পাশে 2টা হাত তুলে বলেন, আল্লাহ ও আমার মাওলা, ও আমার আল্লাহ, সন্তান হয়ে যখন দোয়া করবেন আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবেন, আল্লাহ আমার বাবা কবরে, আমার মা কবরে, আল্লাহ তুমি শান্তি দাও, আল্লাহ তুমি শান্তি দাও। সন্তান আমার জন্য দোয়া করে, আমার আল্লাহ লগে লগে সেই দোয়াখানা কবুল কইরা নেয়। এই জন্যই বাবারে বলি ভাইয়ার আমার, আদরের মা বাবা থাকলে অনেক টাকা খরচ করা লাগতো রে বাবা। আমি যদি আপনার কাছে মুসাফির হয়ে বলি, ওই আদরের মা বাবা কবরের শান্তি পাওয়ার জন্য, এদের রূহ মাগফিরাত কামনার জন্য আমি বেশি কিছু রে বাবা, আমি অন্তর বলে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যাতে আপনার কাবাগর তওয়াফ করায় মৃত্যু দেয়, নবীজির রওজাখানা জিয়ারত করে যাতে আপনার মৃত্যু হয়। মানুষ দাঁড়াইবেন, আস্তে 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 করে বাবা টাকাটা দিয়ে দিবেন। এমন কোন দরদি আছেন না বাবা, আমি দিল খুলে মুসাফিরের দোয়া করব, নবীর কথা মুসাফিরের দোয়া কবুল হয়। একটা মানুষ আছেন কি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাকে হাজার হাজার টাকার মালিক বানায় দেয়, একটা 10,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন কি? একটু দাঁড়ায়া যাও। 10,000 টাকা দেনেওয়ালা একজন আস্তে আস্তে করে আপনি টাকাটা দিয়ে দিবেন আপনার বাবার নামে, আপনার মার নামে। এমন কোন দরদি এই মাহফিলের ভিতরে আছেন কি? আল্লাহ কি ওয়াস্তে একটা মানুষ 10,000 টাকা আপনি মাদ্রাসার জন্য, তালিমুল ইলম খাওয়ার জন্য, ঘর বানানোর জন্য আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিবেন, এমন কোন দরদি আছেন কি বাবা? দাঁড়ায় আছে, আছেন কেউ? একটা লোক দাঁড়াইবেন, আল্লাহ মাদ্রাসার জন্য আমি মুসাফির, আপনার জন্য আমি দিই। কি নাম বাবা? রশিদ। নারাই তাকবীর, জোরে নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। জনাব রশিদ আলী সাহেব, জনাব রশিদ আলী
আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রশিদ আলী সাহেব আল্লাহ গো তোমার বান্দা আয় আল্লাহ 10,000 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতার মাফ করে দাও হায়াত তয়্যিবা দান করে দাও রশিদ আলী সাহেবের জান মাল কবুল করো রশিদ আলীর বাপ মারে মাফ করে দাও রশিদ আলী আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওগো দয়ার আল্লাহ রশিদ আলী সাহেব আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করো গায়বীর থেকে মদদ করো আল্লাহ এই জলসাকে তুমি কবুল করে নাও এই এলাকাবাসী মানুষ আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকের হায়াতে তয়্যিবা দান করো দিনদার ইমানদার নেকদার বানায়া নাও আল্লাহুম্মা আমিন রশিদ আলী সাহেবের জান কবুল করো ওগো রব্বুল আলামিন মাটি থেকে জন্ম তোমার মাটিতে মরণ মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন যে বাবা 10,000 টাকা দেনেওয়ালা অবির আলী আমার নামে লাগে মাশাআল্লাহ নারাই তাকবীর আল্লাহু নারাই তাকবীর আল্লাহু আকবার অবির আলী সাহেব আল্লাহু নারাই তাকবীর আল্লাহু আকবার অবির আলী সাহেব এই তো আশামিজ গান সাকি দেন আয় ভাই এই দিকে ওই 10,000 টাকা দিন আমার হাতে একটা গান সাকি আছে আয় ওরে বলা করে দিয়ে দাও আমি একটা মুসাফির হিসেবে একটা গিফট দিই একই দাও নবাব কিছু আছে 10 টাকা পরে বলো না আইন ভাই হিরো মামা আগে দাও এই হোসেন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এক বান্দার লাগে সুবহান আল্লাহ সুবহানাল্লাহ গরিব মানুষ আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি তোমার বান্দারা ক্ষমা করো তুমি তোমার বান্দারে maaf করে দাও আল্লাহ আমাদের আলী সাহেবের জান্নাত কবুল করো মাতা পিতারে maaf করে দাও হায়াত তয়্যিবা দান করো দিনদার ইমানদার নেকদার বানাও আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছে 3 নম্বর আছেন বাবা একটা 10,000 টাকা আস্তে আস্তে করে দেন শাহজাহান মারহাবা এইটা দিছেন কে মানুষ না মুসাফা করতে পারি না বসায় না ভাবনা আনতে দিছেন কানা করে ঘুরে যায় খেলতে আয় আল্লাহ তাআলা শাহজাহান নারাই তাকবীর জনাব শাহজাহান আলী সাহেব জিন্দাবাদ আয় আল্লাহ তাআলা শাহজাহান আলী সাহেবের জান মান কবুল করো শাহজাহান আলীর বাবার মাফ করে দাও শাহজাহান আলী আল্লাহ তুমি ক্ষমা করে দাও শাহজাহান আলী আল্লাহ তুমি কবুল করো শাহজাহান আলী আল্লাহ দিনদার ইমানদার বানাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি maaf করে দাও দাও দেন গামছা দেন আমি পয়সা দিব আপনার গামছা না পয়সা দেন গামছা হ্যাঁ এই পয়সা কিন্তু আমি দেন আমার তরফ থেকে দিতেছি বেশ না গামছা পয়সা দিতেছি কেমনে দাও লাগো আপনি দেয়া যান না পয়সা 4 নম্বর কে আছেন বাবা আমি পয়সা দিয়ে আমি এই আমার তরফ থেকে দিতেছি 4 নম্বর ও বাবা কত করে আছে পয়সা আমি দিতেছি 4 নম্বর একটা লোক দ্বারা আল্লাহ কি ওয়াস্তে 10,000 টাকা আস্তে আস্তে করে দিবেন একসাথে আপনি দেওয়া লাগবে না হলে দেন বাবা দেন আপনি আল্লাহর করে দিবেন নবীর করে দিবেন আপনার আল্লাহ দিব আমেন অতি চমৎকার আল্লাহর বাহার রাসূল জামিনদার মা বোনেরা যদি পারেন যে যতই পারেন আপনারা টাকাগুলি উড়ান একজন আর একজন দুইজন মা বোন তিনজন চারজন মা বোনের টাকাগুলি উঠান আপনারা যে যে টাকাগুলি উঠায় কমিটির হাতের মধ্যে দান করে দেন কমিটির হাতের মধ্যে বাড়াইবেন অন্য মানুষের হাতে দিবেন না অন্য মানুষের হাতে দিলে আবার টাকা লই বাইজে পেবা কি নাম নূর ইসলাম সাহেব আল্লাহ গো তোমার বান্দা নূর ইসলাম এটা আমি মুসাফির হয়ে আপনারা দিলাম সুন্দর করে রাখবেন গামছাটা আবার বাইকে মুখ পুষবেন না বা সুন্দর করে আল্লাহ কে দিবেন আমি মুসাফির কিছুটা কবুল না ও মুসাফিরের দোয়া কবুল হয় সুবহানাল্লাহ আয় আল্লাহ তাআলা নূর ইসলাম
তোমার বান্দা নূর ইসলাম সাহেব আল্লাহ 10,000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও। নূর ইসলাম সাহেবের জান্নাত কবুল করো। নূর ইসলামের গুনাহ মাফ করে দাও। নূর ইসলাম আল্লাহ ক্ষমা করে দাও। নূর ইসলামের হায়াত দান করো। নূর ইসলাম রে মাফ করো দয়ার আল্লাহ। দানকারীদের দান দেখে আজ করিবে না, কঠিন কবরের মাঝে হবে বেশন জ্বালা। কত টাকা কত পয়সা কারণে যায়, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। ইপার বাঙ্গাই উপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। পাঁচ গেছেন বাবা, 5 নম্বর দান আল্লাহকে ওয়াস্তে। মারহাবা মাশাআল্লাহ। কি নাম বাবা? মাহিবুল। বাড়ি কোন জায়গা? বাড়ি আপনার কাছে 10 টাকা করে দেন। জিন্না আলম মহিবুল। নারে তাকবীর। জিন্না আলম সাহেব, মহিবুল আলম সাহেব, জোরে কইলো চিল্লাকন। জিন্না আলম সাহেব মা বোনেরা যে যত পারেন, মা বোনেরা কথা কর না, মা বোনেরা কথা কর না, যে যত পারেন টাকা গুলি উড়াইয়া কমিটির মানুষের হাতে দিবেন, বেলেগ মানুষের হাতে দিলে লইয়া বাজ্যা বোকা। তোমার বান্দা রব্বুল আলামিন 10 করে 1000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতার নাম করে দাও, হায়াত তাইয়্যিবা দান করো। হে আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবুল করো, তুমি তোমার বান্দারে maaf করে দাও। দুনুজনকে maaf করো। যুবক মানুষ মা বোনেরা কথা কন না, ও মা আস্তে 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 করে কথা কন। মা বোন অনুরোধ করছি কথা কন না। হে আল্লাহ তাআলা দুনুজন যুবক মানুষকে 10,000 করে টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারে maaf করে দাও, দাও দাও দাও। নারে তাকবীর। নূর হোসেন সাহেব মাদ্রাসার সদস্য। মারহাবা। বাবার বিদায়। হে আল্লাহ তাআলা 10,000 টাকা দান করে দিল। নূর হোসেন সাহেবের জান্নাত কবুল করো। নূর হোসেনের বাপমারে maaf করে দাও। নূর হোসেন আল্লাহ তুমি কবুল করে নাও। নূর হোসেন রে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। পানি রে হরাম তো 3 বার কইলাম। বুতুল লাগে, এটা লাগে, বইটা লাগে, ঠান্ডার মধ্যে থেকে খাবে। কি নাম? দুলাল। আপনার নাম? হ্যাঁ? হাশেম আলী। হাশেম আলী। কি নাম? 5,000 নগদ দিয়েছে সুরজামাল। নারে তাকবীর। নাম সুরজামাল সাহেব। দুলাল হোসেন সাহেব। হাশেম আলী সাহেব। ও ভাই 10,000 কি? এই 10,000 খারাপ 10,000 খারাপ 10,000 ওসমান নারে তাকবীর। ওই সাগরে আমি গামছা দিতেছি, ওরা আবার এই গামছা রিটার্ন দিবেন না। আমি তো আপনার মুসাফির হয়ে গামছা রাখছি। এই নাশ নাশ না আপনি কাম গামছা বলে এই হাতটা কয়বার কাম করতেছি আপনি নিজেও করতে পারেন না। আরে আপনারা কিছু বলে না থাকলে না এই যে ক্লাস আর নাই বাজারে নাই গামছা নিয়ে বড় যেতে হচ্ছে। ওসমান বলি আল্লাহ তোমার বান্দা। ওই আমি কাম বললাম না হযরত ওসমান বলি এক কাহিনী বলি তো আরো রাজ্যে কই মনে কি কোন কোন জাহান্নামে খবর নাই কোন আয় আল্লাহ তাআলা ওসমান বলি তোমার বান্দা গো আল্লাহ 10,000 টাকা দিল। আর দুইটা বান্দা 10,000 টাকা দিল। আল্লাহর জন্য 10,000 টাকা দিল।
আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করে দাও আল্লাহ, তুমি হায়াত বাড়ায়া দাও। দোকান আছে না? দোকান আছে তো দোকান থেকে একটা আইটেম চলে আয় না। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কয়টা কাজ চলে হিসাব করেন আপনি। ও দয়ার আল্লাহ তুমি কবুল করে নাও। আর কে আছেন বাবা? 10,000 ও ভাই 10,000 বসেন বসেন, দাঁড়াইলে তো আমি বলতেছি 10,000। আল্লাহ তুমি কবুল করে নাও 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 দয়ার আল্লাহ রে। আমির আলী আসেন, মাথা আগর, আমি আগর দিতেছি 2,000 টাকা নগদ দান করে দিল। আমির আলী সাহেবের জান্নাত কবুল করে নাও। এই দিকে হ্যাঁ, আমির আলীর মা বাবার মাফ করে দাও, আমির আলীর ক্ষমা করে দাও। খাওয়া আছে না নাই? খাওয়া তারপর কাছে না শুনি খানা না খায়া যাবে, বহুতে খানা খায় না। আজকাল এই খানার ভিতরে ইবাদত আছে। সুবহানাল্লাহ কোন বিসমিল্লাহ কয়ে খাইবেন, জিক্র বেমারের নাম নিয়া আল্লাহ পাক হতে পারে আপনার বেমার উসিলা করে দিবেন। বিসমিল্লাহ কয়ে অল্প লোক খাইবেন, বিসমিল্লাহ কয়ে খানাটা খাইবেন, এই খানার মধ্যে বরকত আছে। কারণ জানেন না কার হককে হাত ঢুকে রয়েছে, আল্লাহ এই খানাটা খায়া যাবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, ও দয়ার আল্লাহ তুমি কবুল করে নাও। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় যেতে হবে, তুমি ভেবে দেখো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ভাই দুঃখিত আমি ওয়াজ করতে পারি নাই, আরো ওয়াজ করলাম মানে সময়ের অভাব। আমার 9টায় বসে যায় 2-3 ঘন্টা ওয়াজ করতে পারলাম মানে। এখন আমি যদি আরো ওয়াজ করি আমার যাওয়া লাগবে। কালকে যে গাড়ি বন্ধ জানেন না, পরে আমি যাইতে পারি না, রাস্তা তৈরি করা পিটা বাটা যাওয়া লাগবে গাড়ি রাত্রে। এই জন্য আমি আমার ভাইজানে বলছিলাম 9টায় বসাবে, ও কইছে বসাবো আইনে আমারে শোয়াই দিয়েছি। যাই হোক আমি দুঃখিত, আর ওয়াজ করতে পারলাম না। যদি কোনোদিন বাচ্চা থাকি ইনশাআল্লাহ আপনাদের সামনে। কাহিনী তো একটা রয়েছে, উমরের কাহিনী রয়েছে না, কথা অনেক রয়েছে না, নাই প্রত্যেকটা কাহিনী রয়েছে, নামাজের কাহিনীরা রয়েছে। যাই হোক এখন আর করার সময় নাই। আরেকটা কে আছেন বাবা? 10,000 দয়ার আল্লাহ রে। হযরত আলী, হযরত আলীর জান্নাত কবুল করো, হযরত আলীর বাবার মাফ করে দাও, হযরত আলীর ক্ষমা করে দাও, হযরত আলীর কবুল করো, হযরত আলীর বাবার মাফ করো। 100 কি নাম? শাহিনুর ইসলাম আল্লাহ দান করলো, কবুল করো, হযরত আলীর বাবার মাফ করে দাও, হযরত আলীর ক্ষমা করে দাও, হযরত আলীর হায়াত বাড়ায় দাও, হযরত আলীর কবুল করো, আমার মা বোনদের কবুল করো, হযরত আলীর ক্ষমা করো, হযরত আলীর বাবার মাফ করো, হযরত আলীর ক্ষমা করো। আরো মানুষ থাকলে খাড়া করো। কে আছেন ভাই? আর একজন এই ছোট পরে 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 এই ছোট পরে গো পরে 110 সদস্যদের কম করে এবার রোশন কি নাম? রোশনারা আল্লাহর বান্দি, রোশনারা আল্লাহর বান্দি। নারা সারা দিল তো না, নারা যাওয়াটা ঠিক না। রোশনারা আল্লাহর বান্দি, মারহাবা আল্লাহ তোমার বান্দি রোশনারা। নামটা বড় মজার নাম। আল্লাহ এই নামের মধ্যে তুমি বরকত দাও। রাবিয়া বর্ষের বললাকে জান্নাত দাও, বিবি মরিয়মের লাগে জান্নাত দিও। আয় আল্লাহ গো তোমার বান্দি রওশনারা পবিত্র কালামুল্লাহ শরীফের মাদ্রাসায়, ওগো আল্লাহ তোমার হাবিবের মাদ্রাসা, আল্লাহ তোমার নবীর ঘরের মধ্যে তোমার বান্দি রওশনারা 10,000 টাকা দিবে। আল্লাহ তুমি তোমার বান্দির কবুল করো, ঈমানের সহিত মিত্র করিও, কবরে জান্নাতের একটা বাগান বানায়া দিও। আর কে আছেন বাবা? 10,000 কয়টা হলো? 13 15 টাকা লাগবে। 10,000 15 টাকা লাগবে। 15,000 বান্দির তোর কাম ছাড়া দিবেন না, বাবা দিন লাগবে। কাম ছাড়া দিবেন না কি? ঠিক করে নিতে আসবেন। তুমি নে রোশনারা জানায় বলদ দেন। হ্যাঁ নামে সবাই সে জানাই ইনোসে রোশনারা জানাই ইনোসে। আর কে আছেন বাবা? 10,000 10,000 আর দুইটা লোক 10,000 হয়ে যাবে। 15 জন 10,000
এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আসেন 10,000 আর দুইটা পাবেন 10,000। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আর দুইটা লোক 10,000 আছে 10,000 আর দুইটা লোক 10,000